ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আলোচনা করব ডিপ্লোমা ম্যাথমেটিক্স 1 বা ডিপ্লোমা ম্যাথ 1 এই সাবজেক্টের 11 অধ্যায় ত্রিকোণমিতির বিপরীত বৃত্তীয় ফাংশন এই চ্যাপ্টারের নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওতে বেসিক্যালি যে বিপরীত বৃত্তীয় ফাংশন এই চ্যাপ্টারের ফর্মুলাগুলো নিয়ে আলোচনা করব। আমরা পরবর্তী ভিডিওগুলোতে ধীরে ধীরে আমরা অতি সংক্ষিপ্ত বা রচনামূলক ম্যাথগুলো করব। তো এই চ্যাপ্টারের যে মেইন যে সূত্রগুলো সেগুলো মানে যে এই চ্যাপ্টার বেস করে যে সূত্রগুলো সেগুলোও লিখে দিব, বা এই ম্যাথগুলো করার জন্য এই চ্যাপ্টারের ম্যাথগুলো করার জন্য কিছু প্রিভিয়াস যে ত্রিকোণমিতিক যে সূত্র সেগুলো তোমাদেরকে জানতে হবে। আমি সবগুলাই বিস্তারিত তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো প্রথম যে সূত্রটা লাগবে আমার 1 নম্বর যে সূত্র, যে সাইন থিটা ইকুয়াল যদি এক্স হয়, এত ইকুয়াল এক্স হলে কি লেখা যায়? দেখো, এটা ইকুয়াল যদি এক্স হয় তো সাইন ইনভার্স এক্স ইকুয়াল লেখা যায় হচ্ছে থিটা। দেখো, এই যে সাইন থিটা ইকুয়াল যদি এক্স হয় তাহলে লেখা যায় যে সাইন ইনভার্স এক্স ইকুয়াল থিটা। কিভাবে? দেখো, এই যে এইখানে খেয়াল করো যে সাইন আর থিটা এটা কি গুণ আকারে আছে না? তো যদি গুণ আকারে থাকে, ধরো এইভাবে একটু বোঝায় যে সাইন আছে, এটা গুণ আকারে আছে থিটা ইকুয়াল যদি এক্স হয়। এখন আমি যদি এখান থেকে থিটার মান বের করতে চাই, এই সাইনটা চলে যায় কি এক্সের নিচে চলে যায় না সাইন? তো এক্সের নিচে যদি যায় তাহলে এই নিচের মানটাকে যদি আমি উপরে এক্সের সাথে লিখতে চাই তাহলে আমি এইভাবে সাইন ইনভার্স এক্স এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। তো এইখান থেকেই বেসিক্যালি এই সূত্রটা আসছে যে সাইন থিটা ইকুয়াল যদি এক্স হয় তাহলে সাইন ইনভার্স এক্স ইকুয়াল লেখা যায় হচ্ছে থিটা। তো এইভাবে নট অনলি সাইন, যে কোনো ত্রিকোণমিতির ক্ষেত্রে যে কোনো সাইনের পরিবর্তে কস ট্যান এইভাবে যে কোনোভাবে থাকলেই কিন্তু আমরা এইভাবে করে ইনভার্স করে লিখতে পারি। তো এটা একটা সূত্র। তো 2 নম্বরের যে ফর্মুলা, তো আমি যে সূত্রগুলো দিচ্ছি এগুলাই কিন্তু তোমাদের বারবার কিন্তু ব্যবহার করা হবে ম্যাথ করার সময়। যদি এমন থাকে যে সাইন ইনভার্স এক্স, তো এইটা ইকুয়াল লেখা যায় হচ্ছে শুধু এক্স। দেখো যে এইখানে সাইন আর সাইন ইনভার্স আছে, তো এই দুইটা কিন্তু কাটাকাটি যায়। সাইন ইনভার্স মানে কি? ইনভার্স মানে হচ্ছে সেটা যে এরকম, যে ইনভার্স মানে হচ্ছে নিচে মানটা, যেমন ধরো এরকম যদি থাকে সাইন ইনভার্স আর এখানে থাকে সাইন, তো এটা ধরো গুণ আকারে আছে, তাহলে কি লেখা যায় যে সাইন এই প্রথমটা আর সাইন ইনভার্স যেটা আছে সেটার পরিবর্তে লেখা যায় 1/sin। তার মানে কি এটা কাটাকাটি যায়, শুধু 1 হয়, আর এইখানে আছে হচ্ছে এক্স, তার মানে শুধু এক্স থাকবে। তো এইভাবে করে এই 2 নম্বর ফর্মুলাটা লেখা যায়। তো এইভাবে করেও তোমার এই সাইনের পরিবর্তে যে কোনো দুইটা সিমিলার যদি থাকে, সাইনের পরিবর্তে কস ইনভার্স থাকে বা ট্যান ইনভার্স থাকে, তাহলে সেই দুটা কিন্তু কাটা যায়। তো ম্যাথ করার সময় আমাদেরকে এগুলা প্রয়োজন হবে, এগুলা ব্যবহার করার প্রয়োজন হবে। তো 3 নম্বর ফর্মুলা কি আছে? 3 নম্বর ফর্মুলা হচ্ছে সাইন ইনভার্স এক্স প্লাস যদি থাকে তোমার কস ইনভার্স এক্স, তো এটার পরিবর্তে লেখা যায় হচ্ছে তোমার π/2। সাইন ইনভার্স এক্স প্লাস হচ্ছে কস ইনভার্স এক্স, এই দুইটার পরিবর্তে লেখা যায় কি π/2। তো সেমভাবে তোমার এই সূত্রটা একই রকম সূত্র, সাইন আর কসের ক্ষেত্রে π/2, আবার তোমার লেখা যায় যে ট্যান কট, সাইন কস, তারপরে আবার যদি আমরা ট্যান কট লিখি ট্যান ইনভার্স এক্স প্লাস হচ্ছে কট ইনভার্স এক্স ইকুয়ালও লেখা যায় কি π/2। 5 নম্বরে দেখো, এই আমরা যখন ত্রিকোণমিতি সাইন কস ট্যান কট সেক কস এগুলো শিখছি তখন কিন্তু মিল ছিল, জোড়া ছিল, সাইনের সাথে কস ট্যানের সাথে কট এইভাবে জোড়া। তো সেই ক্ষেত্রে আমরা যদি এখানে এই সাইন কস চলে গেছে ট্যান কট চলে গেছে, তাহলে আর দুইটা আছে, সেটা কি কসেক ইনভার্স এক্স প্লাস হচ্ছে সেক ইনভার্স এক্স। তো এটাই কলও লেখা যায় কি তোমার π/2। তো এই তিনটা দেখো একই সূত্র, এই যে এই তিনটা একই সূত্র, শুধু তুমি যদি মনে রাখো যে সাইনের সাথে কসের রিলেশন আর ট্যানের সাথে কট আর হচ্ছে কসেকের সাথে সেক, তাহলেই কিন্তু তোমরা এই তিনটা সূত্রই করতে পারবো বা মনে রাখতে পারবা। তো এখন আমরা 6 নম্বরের যে সূত্রটা লিখবো, এটা হচ্ছে এই চ্যাপ্টারের সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট সূত্র। 6 নম্বরের যে সূত্র অনেকবার ব্যবহার করা হয়েছে, তো এই একটা সূত্র জানলে এই চ্যাপ্টারে অনেকগুলা ম্যাথ তুমি অতি সংক্ষিপ্ত বা রচনামূলক ম্যাথ তুমি করতে পারবা। সেটা কি? সেটা হচ্ছে ট্যান ইনভার্স এক্স প্লাস
যদি হয় ট্যান ইনভার্স ওয়াই, তো এইটা ইকুয়াল লেখা যায় হচ্ছে তোমার ট্যান ইনভার্স এক্স প্লাস হচ্ছে ওয়াই, মানে এই প্রথমটার মান প্লাস হচ্ছে দ্বিতীয়টার মান, বাই হচ্ছে লেখা যায় কি 1 মাইনাস, যে এইখানে প্লাস হলে নিচে হবে কি মাইনাস এক্স ওয়াই। তো এটা হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট কোশ্চেন এই চ্যাপ্টারের জন্য, কারণ এটা অনেকবার ব্যবহার করা হয়েছে। তো এইটারই সিমিলার একটা সূত্র আছে, যে এইখানে প্লাস হলে উপরে প্লাস, আর এইখানে যদি মাইনাস হয় তখন আবার উল্টা হবে। তো সেই সূত্রটাও লাগতে পারে তোমাদের বা লাগবে। এইখানে এই প্লাসের পরিবর্তে এখন কি হবে, এটা হবে মাইনাস, এখন কিন্তু প্লাস হবে না, ট্যান ইনভার্স ওয়াই। তো এখন কি হবে, এই ট্যান ইনভার্স, এই দেখো এইখানে প্লাস ছিল, এইখানেও প্লাস হয়েছে, আর এইখানে যদি মাইনাস থাকে উপরে তখন কি হবে মাইনাস হবে, এক্স মাইনাস ওয়াই, আর নিচে হবে উল্টা 1 প্লাস এক্স ওয়াই। তো এই দুইটা সূত্র আবার দেখো প্রায় সিমিলার, জাস্ট শুধু পার্থক্য কি, পার্থক্য হচ্ছে এইখানে প্লাস হলে এখানে প্লাস, আর এইখানে মাইনাস হলে এখানে মাইনাস, মানে এইখানে প্লাস আর এই মাইনাস, এইটুকু শুধু পার্থক্য। তো এই সূত্রটাও খুবই ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের জন্য। এরপরে আমরা আরেকটা সূত্র শিখবো 8 নাম্বার। তো অনেকগুলো সূত্র দেখে কিন্তু ভয় পাওয়ার কিছু নাই, কারণ এই সূত্রগুলো তোমার মিল আছে, যেমন এই 3টা সূত্র মিলে কিন্তু একটাই, মানে একই রকম, আবার এই 2টা মিলে কিন্তু একটা, শুধু তোমরা মনে রাখলেই এই ম্যাথগুলো করতে পারবা এই ফর্মুলাগুলোর আলোকে। তো 8 নাম্বার যে সূত্রটা, এটাও খুবই ইম্পর্টেন্ট সূত্র, 2 ট্যান ইনভার্স এক্স ইকুয়াল লেখা যায় হচ্ছে ট্যান ইনভার্স 2x বাই হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার। তো এটার পরিবর্তে আবার যদি তুমি সাইন যদি লেখো, এই 2 ট্যান ইনভার্স এক্সের পরিবর্তে এই যদি আমরা এখানে ট্যান রাখি তখন হচ্ছে এই 2টা এক্সের সাথে চলে যাবে, আর যদি আমরা ট্যান না রেখে যদি এখানে তোমার সাইন রাখি, যে সাইন ইনভার্স, তখন কি হয়, তখন হবে 2x, আর নিচে হবে মাইনাসের জায়গায় জাস্ট প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার। দেখো এইটুকু যদি আমি বাদ দিই, মানে মাঝখান থেকে যদি আমি এইটুকু মুছে দিই, তখন এটা লেখা যায় 2 ট্যান ইনভার্স এক্স ইকুয়াল হচ্ছে সাইন ইনভার্স 1 2x বাই হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার, মানে যদি ট্যান রাখি তখন এখানে হচ্ছে মাইনাস, আর যদি সাইন রাখি তখন হবে এখানে প্লাস, এটুকু পার্থক্য। তো এটাই কল। আবার আরেকটা সূত্র আছে, সেটা কি, সেটা হচ্ছে তোমার যদি সাইনের পরিবর্তে আমরা কস রাখি, কস রাখলে হবে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার। তো এটা হচ্ছে এই চ্যাপ্টারের জন্য খুবই ইম্পর্টেন্ট সূত্র। তো মোটামুটি এই সূত্রগুলা তোমরা এই চ্যাপ্টার থেকে যদি শিখো তাহলেই মোটামুটি ম্যাথগুলা করা যাবে। তো এছাড়াও যদি দু একটা সূত্র যদি লাগে ম্যাথের ক্ষেত্রে, সেটা আমরা ম্যাথ করার সময় আলোচনা করব। বেসিক্যালি হচ্ছে এই 8টা সূত্র এই চ্যাপ্টারের জন্য খুবই ইম্পর্টেন্ট, বা এই সূত্রগুলোই ব্যবহার করা হবে। তো ম্যাথ করার সময় পার্শিয়াল কিছু সূত্র লাগতে পারে, সেগুলো আমরা ম্যাথের সময় আলোচনা করব। তো ত্রিকোণমিতির আরও কিছু প্রিভিয়াস নলেজ তোমার এই চ্যাপ্টারের ম্যাথগুলো করার জন্য প্রয়োজন হবে। সেগুলো কি কি, যেমন ধরো আমরা জানি হচ্ছে যদি একটা সমকোণী ত্রিভুজ এরকম হয়, ধরো এটা একটা সমকোণী ত্রিভুজ, তো সমকোণী ত্রিভুজ যদি হয়, ধরো এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এইখানে লম্ব হবে এই যে এটা হচ্ছে লম্ব, আর এটা হবে কি অতির্ভুজ, এটা হবে ভূমি। তো আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে জানি কি, পিথাগোরাসের উপপাদ্য থেকে জানি যে তোমার অতির্ভুজ স্কয়ার, অতির্ভুজ আমি শর্টকাটে লিখলাম অতির্ভুজ স্কয়ার প্লাস সমান হচ্ছে কি লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার। তো এই সূত্রটাও তোমাদের প্রয়োজন হবে। এরপরে আমাদের কিছু রিলেশনও জানার দরকার হবে, যেগুলো আমরা আগে থেকেই জানি, যেমন সাইন থিটা, সাইন থিটা ইকুয়াল লেখা যায় এই লম্ব বাই অতির্ভুজ, লম্ব বাই অতির্ভুজ। তো এগুলাও কিন্তু দরকার হবে। সাইন ইকুয়াল কি, সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতির্ভুজ, আর কস থিটা ইকুয়াল হচ্ছে ভূমি বাই অতির্ভুজ, ভূমি বাই অতির্ভুজ। আর ট্যান থিটা ইকুয়াল লেখা যায় এই যে সাইনের উপরের মানটা আর কসের উপরের মানটা, মানে লম্ব বাই হচ্ছে ভূমি।
তো এইগুলা কিন্তু আমরা ত্রিকোণমিতির আগে থেকে শিখে আসছি, তারপরেও তোমাদের লিখে দিলাম কেন, মনে যেন তোমাদের মনে থাকে বা তোমাদের প্রিভিয়াস যে তোমরা শিখছো সেটার জন্য মনে পড়ে, এই কারণে আমি 3টা সূত্র লিখে দিলাম। একটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা জানি যে অতির্ভুজ স্কোয়ার ইকুয়াল হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আর এইখানে যে এই 3টা রিলেশন জানি যে সাইন থিটা ইকুয়াল হচ্ছে লম্ব বাই অতির্ভুজ, কস থিটা ইকুয়াল ভূমি বাই অতির্ভুজ, ট্যান থিটা ইকুয়াল হচ্ছে লম্ব বাই ভূমি। তো এটা মনে রাখার জন্য এই যে এটার জন্য তুমি এটা মনে রাখতে পারো যে সাগরে লবণ আছে, এটা যদি তুমি মনে রাখো সাগরে লবণ আছে তাহলে কিন্তু এটা তোমার মনে থাকবে। এই সাগরের এটা দ্বারা বোঝা সাইন, এই লম্ব বাই অতির্ভুজ। আর এটা হচ্ছে কবরে ভূত আছে, কবরে ভূত আছে, এটা দ্বারা তুমি মনে রাখতে পারো কস থিটার মান। আর এটা হচ্ছে টেরা লম্ব ভূত, মানে ট্যান থিটা ইকুয়াল হচ্ছে লম্ব বাই ভূমি। তো এইভাবে করেও কিন্তু তুমি ছন্দের মাধ্যমে এইগুলা মনে রাখতে পারো। তো মোটামুটি এইটুকু জানলেই তোমরা এই চ্যাপ্টারের ম্যাথগুলা খুব সহজে করতে পারবা। তো আমরা কিছু অতি সংক্ষিপ্ত ম্যাথ এখন করে দিচ্ছি তোমাদের এই সূত্রগুলোর আলোকে। আমি এই যে সূত্রগুলো তোমাদেরকে এখানে লিখে দিলাম, এই সূত্রগুলোর আলোকেই তোমাদেরকে কিছু অতি সংক্ষিপ্ত ম্যাথ করে দিচ্ছি, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং অনেকবার পরীক্ষায় আসছে। এটা হচ্ছে ধরো 1 নাম্বার যে ম্যাথটা, আমার কাছে তোমার হকের যে বইটা আছে সেই বইটা আছে, তোমরা যে কোনো বই ফলো করতে পারো, কোনো সমস্যা নাই। তবে আমি যে কোশ্চেনগুলো বোর্ডে বারবার আসছে আমি ওইগুলাই কিন্তু তোমাদেরকে করে দিচ্ছি। তো সেটা সব বইতেই আছে, ধরো এই বইতে হয়তো 1 নাম্বার আছে, অন্য বইতে হয়তো অন্য নাম্বার আছে। তো এখান থেকেই তুমি দেখো 1 নাম্বার ম্যাথটা আছে কি, দেখো 1 নাম্বার ম্যাথটা আছে হচ্ছে tan ইনভার্স হাফ প্লাস হচ্ছে tan ইনভার্স 1/3 ইকুয়াল হচ্ছে π/4। এটা হচ্ছে তোমাকে প্রমাণ করতে বলছে, মানে প্রমাণ করো। এটা কিন্তু কয়েকবার পরীক্ষায় আসছে, 2014-তে আসছে, 23-এ আসছে। তো এইটা দেখো যে বাম পক্ষ ইকুয়াল হচ্ছে ডান পক্ষ, এটা প্রমাণ করতে হবে। তো দেখো বাম পক্ষে কি আছে যে tan ইনভার্স, এটাকে যদি x ধরো, tan ইনভার্স x প্লাস হচ্ছে tan ইনভার্স y। তার মানে আমরা কিন্তু এই সূত্রটা একটু আগে লিখে আসলাম বা শিখে আসছি। তো এখন এখান থেকে আমরা লিখতে পারি যে বাম পক্ষ ইকুয়াল কি, যে tan ইনভার্স 1/2 প্লাস হচ্ছে tan ইনভার্স 1/3। তো আমরা যদি এইটাকে x ধরি আর এটাকে y ধরি, তাহলে এখানে লিখতে পারি কি tan ইনভার্স x প্লাস y, মানে হাফ প্লাস হচ্ছে 1/3। tan ইনভার্স x প্লাস y বাই হচ্ছে 1 মাইনাস xy, মানে 2 ইন্টু হচ্ছে 1/3, মানে 1/2 ইন্টু হচ্ছে 1/3। তো এখন কি লেখা যায় দেখো, এখন হচ্ছে এটাকে যদি আমরা উপরেরটাকে লসাগু করি, যে tan ইনভার্স এই উপরে যেটা আছে এই 2 আর 3-এর লসাগু কত হয় 6। তো 2 6-এর ভিতরে যায় 3 বার, 3 অক্ষে 3 প্লাস হচ্ছে 3 6-এর ভিতরে যায় 2 বার, 2 অক্ষে 2। আর নিচে আছে কি 1 মাইনাস হচ্ছে 1 বাই এই 2 আর 3 গুণ করলে 6। তো সমান tan ইনভার্স, দেখো এই যে 3 আর 2 যদি আমরা যোগ করি হয়ে যায় কত 5, আর এখানে থাকবে হচ্ছে 6। আর এই নিচে আসবে কি, নিচেরটাকে আবার যদি লসাগু করি 6, তো এই 6 এককে 6 মাইনাস হচ্ছে 1। কীভাবে আসলে এই 6 হচ্ছে কমন নিলাম এখান থেকে, লসাগু মান 6 ধরলাম। তো এই 1-এর নিচে কিছু নাই, তার মানে 1 আছে। তো 1 আর 6 গুণ করলে তখন কত হবে, 1 6-এর ভিতরে যায় 6 বার, 6 আর 1 গুণ করলে 6 এককে 6 মাইনাস হচ্ছে এই 6 6-এর ভিতরে যায় 1 বার, 1 আর 1 গুণ করলে 1। তো এখন tan ইনভার্স 1, তো এখন আমি এটা লিখতে পারি কি, এটা লিখতে পারি হচ্ছে 5/6 গুণ হচ্ছে, এখন উল্টাই দিবে, এই 6টা যাবে উপরে আর এই 6 থেকে তোমার যদি 1 আমি বাদ দিই তাহলে আসবে কি 5। তো দেখো এখন এই যে এইটার উপরের মান আর এটার নিচের মান কাটাকাটি যাবে, এইটার নিচের মান এটার উপরের মান কাটাকাটি যাবে। তার মানে থাকবে কি tan ইনভার্স 1
আর এটা কাটাকাটি করলে এখানে থাকবে হচ্ছে 1, তার মানে 1। তো এখন দেখো এই কত ডিগ্রির মান হচ্ছে 1, এই tan ইনভার্স তো থাকলো এখানে, আর 1 হচ্ছে tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, তার মানে আমরা এখানে লিখতে পারি tan 45 ডিগ্রি। ঠিক আছে, তো এখন দেখো যে আমরা সূত্রের ভিতরে শিখে আসছিলাম যে পাশাপাশি যদি একটা সিমিলার এই tan tan বা সাইন সাইন বা cos cos একটা ইনভার্স থাকে আর একটা নর্মাল থাকে, তাহলে কিন্তু সেটা কাটাকাটি করা যায়। তার মানে এটা এই tan আর tan ইনভার্স এটা কাটাকাটি যায়, এখানে থাকবে হচ্ছে 45 ডিগ্রি। তো আমাকে প্রমাণ করতে হবে কত? প্রমাণ করতে হবে π/4। তো এখানে আমরা পেলাম কত? এখানে আমরা পেলাম হচ্ছে 45 ডিগ্রি। তো আমরা জানি এই পায়ের মান হচ্ছে 180 ডিগ্রি, এটা কিন্তু আমরা জানি যে পাই ইকুয়াল হচ্ছে 180 ডিগ্রি। তার মানে আমরা এই লিখতে পারি কি 45-এর পরিবর্তে লিখতে পারি কি যে 180/4, এটা লিখতে পারি না, কারণ 180-কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি 45ই তো পাবো। তো এখন এই 180-র পরিবর্তে এখানে লিখলাম পাই আর নিচে লিখলাম 4, তাহলে এটা কিন্তু ডান পক্ষ। তাহলে কি প্রমাণিত হলো না? এইটাই ছিল তো আমার ডান পক্ষে, তো এটাই ছিল ডান পক্ষে, এটাই ছিল না? তো দেখো এই যে ডান পক্ষে আমি যেটা পেয়ে গেলাম। এই ম্যাথটা কিন্তু ছোট, কিন্তু আমি ভেঙে ভেঙে করছি বিধায় তোমাদের কাছে হয়তো বড় মনে হবে, এটাই কিন্তু প্রমাণিত। তো এই ম্যাথগুলো এই সূত্রের আলোকেই করব, এই সূত্রগুলো দিয়েই করব, কিন্তু তোমাদের এই ভেঙে ভেঙে করাইছি বিধায় বড় মনে হচ্ছে, কিন্তু এই ম্যাথগুলো কিন্তু খুবই ছোট বা সহজ ম্যাথ। তো আমি আরও একটা ম্যাথ করে দিচ্ছি তোমাদেরকে, এই ম্যাথটাও অনেকবার আসছে পরীক্ষায়। এটা দেখো 3 নম্বর ম্যাথ। তো এই ম্যাথটা হচ্ছে দেয়া আছে হচ্ছে সাইন ইনভার্স এক্স ইকুয়াল হচ্ছে দেওয়া আছে থিটা, এটা হচ্ছে দেওয়া আছে। এখন হচ্ছে এত হলে এই ট্যান থিটার মান কত, ট্যান থিটা ইকুয়াল কত, সেটা তোমাকে বের করতে বলছে। এখন দেখো এই যে প্রথম যে সূত্রটা আমরা এই চ্যাপ্টারে লিখে দিছি, এই প্রথম সূত্রটাই কিন্তু এরকম এই টাইপের ছিল। তো এখানে আমরা লিখব হচ্ছে যে দেওয়া আছে কি দেওয়া আছে যে সাইন ইনভার্স এক্স ইকুয়াল হচ্ছে থিটা। তো এটার পরিবর্তে আমরা লিখতে পারি কি এই সাইন থিটা, মানে ইনভার্স যেহেতু আছে তার মানে এক্সের নিচে চলে যাবে সেই সাইন, আর তখন এই এক্সের নিচে সাইন গেলে সেটা আবার এই থিটার সাথে গুণ হয়ে এই সাইন থিটা ইকুয়াল হবে এক্স। এটা কিন্তু ডিরেক্ট একটা সূত্র। তো সাইন থিটা ইকুয়াল পেলাম হচ্ছে এক্স, আমার দরকার হচ্ছে ট্যান থিটা। তো আমরা এখন লিখতে পারি যে সুতরাং ট্যান থিটা ইকুয়াল ট্যান থিটা ইকুয়াল আবার আমরা জানি কি যে সাইন থিটা বাই হচ্ছে কস থিটা। এটা কিন্তু আমরা জানি ত্রিকোণমিতির আগের সূত্র থেকে আমরা জানি যে ট্যান থিটা ইকুয়াল হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। এখন এইখানে সাইন থিটার মান কিন্তু ডিরেক্ট দেওয়া আছে এক্স, কিন্তু কস থিটার মান কিন্তু দেওয়া নাই। তো কস থিটা ইকুয়াল আবার আমরা আরেকটা সূত্র জানি, সেই সূত্রটা হচ্ছে যে সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে কস স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। তো এইখান থেকে আমরা যদি কস থিটা ইকুয়াল বের করতে চাই, কস থিটা ইকুয়াল তাহলে কি হয় 1 মাইনাস হচ্ছে সাইন স্কোয়ার থিটা এর উপরে রুট, এটা কিন্তু লেখা যায় যে এটা কিন্তু ম্যাথের অংশ না, এই একটা সূত্র। তো এটা আমরা এখানে সাইড নোট দিয়ে দিব। তার মানে এই কস থিটার পরিবর্তে আমরা লিখতে পারি 1 মাইনাস হচ্ছে সাইন স্কোয়ার থিটা তার উপরে রুট। এটা কিন্তু আমরা এই কস থিটার পরিবর্তে এটা লিখতে পারি। তো ব্র্যাকেটে তুমি এখানে সাইড নোট দিয়ে দিবা যে সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে কস স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। এই সূত্রটা থেকে আমরা এটা লিখতে পারি। তো এখন এই সাইন থিটার মান হচ্ছে এক্স, সেটা তো আমি আগেই বসাইছি এখানে। তাহলে নিচে কি আছে, নিচে আসে 1 মাইনাস, দেখো এই সাইন স্কোয়ার থিটার পরিবর্তে এখানে আসবে এক্স স্কোয়ার আর এখানে আসবে রুট। তো এটাই কিন্তু তোমার এই ম্যাথের অ্যান্সার। দেখো কত সহজ এই ম্যাথটা, খুবই সহজ। তো আমি আরও একটা ম্যাথ করে দিচ্ছি, অতি সংক্ষিপ্ত ম্যাথ। তো এইগুলাই কিন্তু বারবার এই কোশ্চেনগুলো আসে পরীক্ষায়, এই কারণে তোমাদেরকে এই ম্যাথগুলো আমি করে দিচ্ছি। তো এরপরে আরেকটা ম্যাথ করে, এটা হচ্ছে 4 নম্বর।
তো এই ম্যাথে কী দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে তোমার সাইন আর হচ্ছে ট্যান ইনভার্স 3/4, এত এর মান কত, এত এর মান কত সেটা বের করতে বলছে। তো দেখো আমরা ম্যাথ করার সূত্র লেখার সময় লিখছিলাম যে এই সাইন আর সাইন ইনভার্স যদি পাশাপাশি থাকে তখন কিন্তু এটা আমরা কাটাকাটি করতে পারি, কিন্তু এইখানে সাইন আছে, এখানে আছে ট্যান ইনভার্স, তাহলে কি আমরা কাটাকাটি করতে পারবো? পারবো না। তো সেই ক্ষেত্রে আমরা সমাধান কিভাবে করবো? আগে ম্যাথটা তুলি। সাইন আর আছে কি ট্যান ইনভার্স 3/4। তো এখন এই ম্যাথটা করার জন্য আমাকে একটা ত্রিভুজ আঁকতে হবে। যদি ত্রিভুজটা ধরো এরকম হয়, এই যে ধরো এটা একটা ত্রিভুজ আমরা ড্রয়িং করলাম, সমকোণী ত্রিভুজ। এখানে এটা হচ্ছে লম্বর মান। তো এই যে ট্যান ইকুয়াল আমরা জানি কি লম্ব বাই ভূমি, তার মানে এইটা হচ্ছে এই উপরের যে মান, লবের যে মানটা আছে এটা হচ্ছে লম্ব 3, আর এই নিচের যে হরের যে মানটা আছে সেটা হচ্ছে কি ভূমি, তো এটা হচ্ছে 4। মানে ট্যান মানে কিন্তু আমরা জানি ট্যান থিটা ইকুয়াল হচ্ছে লম্ব বাই ভূমি, এই কারণে এইটা বাই এটা আমরা লিখলাম। তো এখন এই লম্ব আর ভূমি যদি জানি সমকোণী ত্রিভুজ, অতির্ভুজ হবে কি, যে সূত্রটা আমরা শিখে আসছিলাম পিথাগোরাসের উপপাদ্য থেকে, যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তার মানে এটা হবে হচ্ছে তোমার 3 স্কোয়ার প্লাস হচ্ছে 4 স্কোয়ার, তার উপর হবে রুট। রুট কেন? এটা তো অতির্ভুজের মান বের করতেছি। তো অতির্ভুজ স্কোয়ার ইকুয়াল হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, আর শুধু অতির্ভুজ মানে হচ্ছে এই পুরাটার উপরে রুট, তার মানে 9 প্লাস হচ্ছে 16 তার উপরে রুট। তো ফাইনালি এখানে 9 আর 16 যোগ করলে হয় 25, 25-এ রুট করলে আমরা পাবো এখানে 5, তার মানে অতির্ভুজের মান পেলাম কত? 5 পেলাম। তো এখন খেয়াল করো, এই যে এইখান থেকে আমার দরকার হচ্ছে সাইনের মান। তো এখন সাইন তো আছে, আর এই ট্যানের পরিবর্তে, ট্যান ইনভার্সের পরিবর্তে এটাকে আমরা নিয়ে যাব সাইন ইনভার্সে। তো সাইন ইনভার্স যদি করি, তো সাইন ইনভার্স মানে কি তোমার লম্ব বাই অতির্ভুজ, তার মানে এখানে লম্বর মান হচ্ছে 3 আর অতির্ভুজের মান পেলাম কত? 5। তো এটা আমরা লিখতে পারি না এখান থেকে, যে আমরা যেহেতু জানি হচ্ছে এই যে অতির্ভুজ ইকুয়াল হচ্ছে কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, সেখান থেকে অতির্ভুজের মানটা বের করে ফেলছি। তো অতির্ভুজের মান যেহেতু আমি এখান থেকে বের করছি, তার মানে এই সাইন ইনভার্স ইকুয়াল হবে কি লম্ব বাই ভূমি, লম্ব বাই অতির্ভুজ, অতির্ভুজের মান আছে 5। তো তোমাকে কিন্তু এই ম্যাথগুলা ছোট, কিন্তু তুমি যদি জানো, তুমি যদি ধরো এই সমকোণী ত্রিভুজ সম্পর্কে তোমার আইডিয়া থাকে, বা এই পিথাগোরাসের উপপাদ্যের যে সূত্র সেটা সম্পর্কে আইডিয়া থাকে, তখন কিন্তু এত সহজভাবে করতে পারবো, না হলে কিন্তু পারবো না। তো এখন দেখো এই সাইন আর সাইন ইনভার্স এটা কাটাকাটি যায়, দুইটা বাদ চলে যায়, তার মানে এখানে থাকে কি শুধু 3/5। তো এটাই কিন্তু তোমার অ্যান্সার। আর এই ম্যাথে কিন্তু এই অংশটুকু তোমাকে অবশ্যই দিয়ে দিতে হবে, কারণ এটার মাধ্যমেই তো তুমি এই যে অতির্ভুজের মান যে 5 সেটা পাইছো, আর এই মান বের করার পরেই কিন্তু তুমি সাইন ইনভার্স ইকুয়াল এটা তুমি লিখতে পারবো। আর তোমাকে এখানে এটাও জানতে হবে যে এই সাইন থিটা ইকুয়াল হচ্ছে লম্ব বাই অতির্ভুজ, এটা তোমাকে জানতে হবে, বা কস থিটা ইকুয়াল ভূমি বাই অতির্ভুজ, বা ট্যান থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি। তো এইগুলা যদি জানো তখনই কিন্তু তুমি এটা অ্যাপ্লাই করতে পারবো। এই কারণে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এখানে যে সূত্রগুলো লিখে দিছি, এই যে এইখানে তোমার 8টা সূত্র লিখে দিছি, প্লাস হচ্ছে এইখানে যে আলোচনাটুকু আছে যে আগের ত্রিকোণমিতির আগের ভিডিওগুলো থেকে বা আগের চ্যাপ্টারগুলো থেকে, যে আমরা অতির্ভুজ স্কোয়ার ইকুয়াল হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এটা শিখে আসছি, বা এইটুকু শিখে আসছি। তো এইগুলা যদি তুমি মনে রাখতে পারো বা এইগুলা যদি তুমি বুঝো, তাহলে কিন্তু এই অতি সংক্ষিপ্ত এই ম্যাথগুলো খুব সহজেই করতে পারবা। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমরা পরবর্তী ভিডিওতে আরও কিছু অতি সংক্ষিপ্ত ম্যাথ এই ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষা আছে সেগুলো তোমাদেরকে সমাধান করে দেবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে।